মূল্যবান একটা জিনিস যেটাকে সাজিয়ে রাখা হয়েছে সেটা হলো ঋষি বঙ্কিমচন্দ্রের মাথার পাগড়ি। আর এটাই কিন্তু বাড়ির মূল এন্ট্রি পয়েন্ট। এটাই কিন্তু বঙ্কিমচন্দ্রের শয়নকক্ষ মাধ্যমে সেলিব্রেশন করা হয়। আমি ভিতরে কথা বলে বাড়ির ভিতরে যাওয়ার জন্য আমরা এখান থেকে যদি কিছু চলে যান, ঠিক ওর সামনে রয়েছে ওনার সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলং মাতারম বন্দে মাতারম। সময়টা 19 শতাব্দী 26 জুন 1838। নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন 19 শতকের আধুনিক বাংলা ঔপন্যাসিক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জীবিকা নির্বাহে ব্রিটিশ রাজে কর্মকর্তা হিসেবে যোগদান করলেও তিনি ছিলেন মনে প্রাণে একজন বাঙালি। আর আজ তার জন্মদিনে জানাই অন্তরের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আপনিও সময় করে একদিন চলে আসুন নৈহাটি স্টেশন থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথ ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি। স্টেশন থেকে আপনাকে এই রোডটা দিয়ে আসতে হবে। আসার পর আপনি সামনে পেয়ে যাবেন ঋষি বঙ্কিমচন্দ্রের মূর্তি। আর ঠিক এইটা কভার করে এই যে রোডটা চলে যাচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্রের ঠিক বাড়িতে। এখান থেকে যদি কিছু চলে যান, ঠিক ওর সামনে রয়েছে ওনার বাড়ি। আমরা এই মুহূর্তে আছি বঙ্কিমচন্দ্র সংগ্রহশালার ঠিক সামনে। আপনাকে এইখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আর এই যে মেইন এন্ট্রান্সটা রয়েছে, আপনাকে এখান থেকে টিকিট দেখিয়ে তবে ঢুকতে হবে। আর আপনাকে টিকিট কাটতে হবে এই সংগ্রহশালা থেকে। আমরা এই মুহূর্তে আছি সংগ্রহশালার একেবারে সামনে। সংগ্রহশালা সোমবার, শনিবার এবং রবিবার বন্ধ। এছাড়া সরকারি গভর্নমেন্ট ছুটির দিনগুলো বন্ধ। আর সংগ্রহশালা খোলা থাকে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনাকে এই টাইমের মধ্যেই আসতে হবে। আর সংগ্রহশালা থেকে ভিতরে যা যা ঋষি বঙ্কিমচন্দ্র জিনিস যা যা রাখা আছে সেগুলো দেখার মূল্য হলো প্রবেশ মূল্য 10 টাকা। আর আপনাকে অবশ্যই জুতো খুলে ভিতরে আসতে হবে। সংগ্রহশালার ভিতরে মেনলি ফটো তোলা এবং ভিডিওগুলো পুরোপুরি বন্ধ। আর ভিতরে যেগুলো রাখা আছে, যেরকম ঋষি বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত শাল, ওনার পাদুকা এবং ওনার বসার টেবিল এবং চেয়ার, এগুলো হুবহু তৈরি করা হয়েছে। অ্যাকচুয়াল অরিজিনাল জিনিসগুলো নেই। এছাড়াও ভিতরে দেবীপ্রসাদ শাস্ত্রীর ভাস্কর্য রয়েছে, হরপ্রসাদ শাস্ত্রীর মূর্তি রয়েছে, রবীন্দ্রনাথের ভাস্কর্য রয়েছে। এছাড়াও রয়েছে এবং এর ভিতরে মূল্যবান একটা জিনিস যেটাকে সাজিয়ে রাখা হয়েছে সেটা হলো ঋষি বঙ্কিমচন্দ্রের মাথার পাগড়ি। সেটা কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। বঙ্কিমচন্দ্র পঠিত অভিজ্ঞান শকুন্তলমের নাটকের যে পুঁথি, সেটাও কিন্তু সেখানে সুন্দরভাবে গচ্ছিত রাখা হয়েছে। এছাড়াও ভিতরে আপনি দেখতে পাবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পুরো ফ্যামিলির যে একটা লিস্ট, স্টার্টিং মানে যতদূর ওনারা কালেক্ট করতে পেরেছেন পুরোটাই কিন্তু ভিতরে রাখা রয়েছে। এছাড়াও আপনি পাবেন রবীন্দ্রনাথের সাইন এবং বঙ্কিমচন্দ্রের সাইন। এছাড়াও আপনি ভিতরে দেখতে পাবেন ঋষি বঙ্কিমচন্দ্র এবং তার ভাইদের খেলার দাবার যে গুটি, সেটা কিন্তু সুন্দর সুসজ্জিতভাবে সাজানো রয়েছে ভিতরে। পেছনে রয়েছে সংগ্রহশালার ঠিক পাশে রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের এই যে বাড়ি। আর এইটা হলো মেন এন্ট্রি পয়েন্ট। এবং আপনাকে এখান থেকে অথবা এই সংগ্রহশালা থেকে টিকিট কেটে দেন আপনাকে ভিতরে ঢুকতে হবে। আর ভিতরে ভিডিও করার জন্য, ভিডিও বা ফটো তোলার জন্য আপনাকে এই সংগ্রহশালা থেকে আপনাকে পারমিশন নিতে হবে। এবং ভিডিও করার জন্য আপনাকে পারমিশন চার্জ আপনাকে পে করতে হবে। দেন আপনি ভিডিও করতে পারবেন। আর তাছাড়া আপনি শুধুমাত্র 10 টাকার বিনিময়ে আপনি এই সংগ্রহশালা থেকে টিকিট কেটে সেইটা দিয়ে আপনি ভিতরে দেখতে পাবেন, কিন্তু ফটো বা ভিডিও আপনি তুলতে পারবেন না। বাড়ির ভিতরে যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিলাম, যার টিকিটের মূল্য রয়েছে 10 টাকা। এবং এইটা দেখে আপনাকে ভিতরে ঢুকতে হবে। এটাই হলো বাড়ির ভিতরে যাওয়ার মূল প্রবেশদ্বার। বাড়ির দুর্গা মঞ্চ, যদি এখন আর দুর্গাপুজো হয় না, এটি মূলত আলোচনা কক্ষে পরিণত হয়েছে। বাড়ির আতুর ঘর, এখানে জন্মগ্রহণ করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই ঘরটিকে নতুনভাবে তৈরি করা হয়েছে। আগের ঘরটি সম্পূর্ণ মাটির নিচে রয়েছে। বাড়ির দোতলায় আপনি পেয়ে যাবেন বন্দে মাতরম কক্ষ, বঙ্কিমচন্দ্রের শয়ন কক্ষ এবং সমরেশ বসু ও হরপ্রসাদ শাস্ত্রীর প্রদর্শক কক্ষ। এই ঘরে কিন্তু বঙ্কিমচন্দ্র এবং তার পরিবার পরিজনের সমস্ত স্মৃতিগুলো এবং তাদের লেখাগুলো কিন্তু রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু বঙ্কিমচন্দ্রের শয়ন কক্ষ। আর এর পিছনে রয়েছে দেয়াল ঘড়ি এবং কাঠের আলমারি। আর রয়েছে বঙ্কিমচন্দ্র এবং তার স্ত্রী রাজলক্ষ্মী দেবী।
ফাইনালি কিন্তু আমরা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলাম। যদিও বাড়িটি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাকে নতুন করে তৈরি করা হয়েছে, আগে এই বাড়িটা ছিল না। আর এই বাড়িতেই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লেখা, যেটা আনন্দমঠে প্রকাশিত হয়েছিল বন্দে মাতারম যে গানটি, সেই গানটি কিন্তু প্রথম ভাটপাড়া স্বর্গীয় যদুনাথ ভট্টাচার্য তিনি কিন্তু প্রথম এই বাড়িতে সেই গানটিকে উপস্থাপন করেছিলেন। বঙ্কিমচন্দ্রের পিতা রায়বাহাদুর যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ওনার পোর্ট্রেট এবং ওনার সাইনও কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে কৃষ্ণকান্তের উইল রচিত মেন যে ক্যারেক্টার কৃষ্ণকান্ত, ওনার ভাস্কর্য কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যেটি পুরোটাই ব্রোঞ্জের। ঠিক ওপরে মানে দোতলায় আপনি দেখতে পাবেন ঋষি বঙ্কিমচন্দ্রের স্ত্রী রাজলক্ষ্মী দেবীর পোর্ট্রেট এবং ওনার সাইন সুন্দরভাবে দেয়ালে সাজানো রয়েছে। আমার এই পাশে রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি, আর ঠিক তার সাইডে রয়েছে মহাদেবের মন্দির, যেটি তৈরি করেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, আপনি তো এখানকার স্থানীয়, সামনে তো 26শে জুন ওনার বার্থডে আছে, তো ঋষি বঙ্কিমচন্দ্রের বার্থডে, তো ওটা এখানে কীভাবে সেলিব্রেশন করা হয়? এটা মোটামুটি ভালোই হয়, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেলিব্রেশন করা হয়। আচ্ছা, অনুষ্ঠানের মাধ্যমে সেলিব্রেশন করা হয়। আমি ভিতরে কথা বলে জানতে পারলাম যে ওই দিনকে সবার জন্য এন্ট্রি ফি কিছু লাগে না, এমনি সাধারণ এমনি জন্য প্রবেশ আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিকই। আর ভিতরে তো ভিডিও টোটালি বন্ধ, হ্যাঁ। তার জন্য পারমিশন নিতে হচ্ছে। এটা কি আগের থেকে ছিল না এটা নতুন স্টার্ট করেছে? আগে থেকে ভারতের স্বাধীনতার বছর 1947 সালে তার নাম অনুসারে নয়াটি স্টেশনের কাছেই প্রতিষ্ঠা হয় আরবিসি বা ঋষি বঙ্কিমচন্দ্র সন্ধ্যা কলেজের।